হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 10:15। এই এখন থেকেই আমি আমার ক্যামেরাটাকে অন করলাম। চান টান সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি একদম ফ্রেশ। আজকে একটু বেটার আছি, কালকে শরীরটা খুবই খারাপ ছিল। তোমাদের সঙ্গে কথা বলে ভিডিও করে তারপরে না খুব খারাপ লাগছিল, জানো তো, মানে কিরম একটা অস্বস্তি হচ্ছিল, গা গুলোচ্ছিল, একদমই ভালো লাগছিল না। কি করেই কালকের দিনটা কাটিয়েছি। রাত্রিরেও মানে খুব খাপছাড়া ঘুম হয়েছে, মানে হয়েছে হয়নি, হয়েছে হয়নি, মানে খুব ডিস্টার্বিং ছিলাম। তো আজকে ভোর থেকে লোকনাথ বাবার অশেষ দয়া যে মানে ফিলিং বেটার যাকে বলে। আবার জানি না কখন কি হবে। আজকে আমার ব্লাড টেস্ট হয়েছে আর আমি নিজের থেকেই একটা ইসিজি করিয়েছি। তো ইসিজি এমনি যে ছেলেটি করে সে আমাদের ভীষণই পরিচিত, আমার মারও করতো, আমারও করে আর কি, যখনই যেরকম মানে এগুলো টেস্টিংয়ের দরকার হয়। তো ইসিজি এমনি তো ও গ্রাফ দেখে বলল যে কোনো ব্লকেজও নেই, কিছুই নেই, এমনি একদম ঠিকই আছে। আর তারপরে রিপোর্ট আজকে রাত্রিরে দেবে, ওই এসে দিয়ে যাবে। আর ব্লাড টেস্টটা রুটিন ব্লাড টেস্ট, তোমাদের আগের ভিডিওতেই বলেছি। ডাক্তার অবশ্য বেশি কিছু লেখেননি, উনি জাস্ট লিপিড প্রোফাইলটাই দিয়েছিলেন, বাট আমি নিজের থেকে সোডিয়াম, পটাশিয়াম, হেমোগ্লোবিন, আরও সুগার, আরও কিছু কিছু আর কি নিজের থেকে মাথা থেকে বার করে করে দিয়েছি। যে দেখো, রুটিন চেক আপ যখন হচ্ছে, একবার যখন টানবেই ব্লাডটা, তখন তো মানে টেস্টগুলো হয়ে যাক। এই দেখো এখনো অবধি, এই যে দেখতে পাচ্ছ এখানে এখনো অবধি আমার এই যেটা লাগানো আছে, খুলিনি এখনো, খুলবো, টানলেই খুলে যাবে। চান টান করে নিয়েছি, নিজের থেকে খোলেনি, খুলে দেবো। তো যাই হোক, আজকে রাত্রিরে আমার গোটা সেদ্ধ আছে, সেটা তো করবই। আর সকালবেলা যুগল আসবে, মানে যে বাথরুম পরিষ্কার করে, ও আমার কিচেনটা আজকে ক্লিন করবে, পুরোপুরি কিচেন ক্লিন করবে। ফ্রেশ কিচেনেই গোটাটা করব। আর অবশ্য সেটার জন্যও নয়, আজকে দেখলাম যে মানে ওরও অফ আছে, মানে অফ মানে কোনো এক্সট্রা কোনো প্রাইভেট কাজ নেই, ফ্রি আছে। তো চলো এই করব করব করে আর করানো হয়ে উঠছে না, তার থেকে করেই দিই। তো এই দেখো এখানে সব এই যে সব বার করে রেখেছি। আর আমার লাঞ্চে আজকে শুধু আলু ভাতে ভাত, বেগুন ভাজা আর ডিম সেদ্ধ এই করে রেখেছি। সব রকম আর হয়ে ওঠে না, জানো তো। তো আর ব্রেকফাস্টটাও খাওয়া হয়ে গেছে, শুধু কটা ফল ছিল সেই খেয়েছি। তো এখন ওকে ফোন করব, তারপরে ও আসবে। আমি ওকে বলেছিলাম যে আমি আগে চান টান সব সেরে নেবো, নিয়ে খালি করব, তারপরে তুমি আসবে। তো এখন একটু একটু অল্প অল্প রোদ উঠছে, সকাল থেকে এত ক্লাউডি, এত মনমরা মতো ওয়েদার না, এতেও আরো নেগেটিভিটি ছড়ায়, জানো তো। আর এই যে আমার মেয়ে আমার সঙ্গে সঙ্গে সব সময় আছে, জানো। বুঝতে পেরেছিল মামামের শরীরটা ভালো না, সমানে আমার মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে, আমাকে চাটছে। ও তো খুব মানে ইনসিকিউর ফিল করে বা চিন্তায় পড়ে যায় হয়তো। যাই হোক, লোকনাথ বাবাকে ডেকে ডেকে চালাচ্ছি। তোমাদেরও অনেক মেসেজ আমি পেয়েছি, কমেন্ট পেয়েছি, কিন্তু এখনো অবধি আমি আর উত্তর দেওয়া হয়নি, উত্তর দিতে পারিও নি। হোয়াটসঅ্যাপেও আজকে খুলিনি, এমনিও ফোনে চার্জও নেই, কিছুই না। পরে নিশ্চয়ই দেবো, আমি তো সবসময় তোমাদের উত্তর দিই বলো। আর সত্যি কিছু হলে না বড্ড ভয় করে, জানো তো। এমনি একা ঠিক আছে, আমি খুবই স্ট্রং পার্সোনালিটির মানুষ, আমি চালিয়ে দিচ্ছি একা একা, ঠিক আছে, কিন্তু শরীরের কিছু হলে না তখন ভীষণ ভয় করে। যাই হোক, তাও বাপি অ্যাসিওরেন্স দিয়েছে যে যদি আপনার কখনো কিছু মনে হয় আমাকে ফোন করবেন। ওর ওয়াইফ এসেও রাত্রিরে শোবে বলেছে আমার সঙ্গে, যদি মানে মনে হয় কোনোদিন আর কি রাত্রির বেলাটা কেউ থাকলে ভালো হয়, ওর ওয়াইফ এসে শোবে বলেছে। তো যাই হোক, এটাই বা কে বলে, অনেক মানে ভালো হোক ওদের। আর বিদিশার তো বলার কোনো কথাই নেই, ও তো সেদিনে ছুটে এসেছিল, তোমাদের বলেইছি। আর ও অলওয়েজ আছে, সারা দিন ধরেও আমার খোঁজ নেয়, মেসেজ করে। তো যাই হোক, এখন আমি চলো এই ভিডিওটা আজকে রাত অবধি টানবো, কেননা সকালে তো ওই এক রান্নাঘর পরিষ্কার করা ছাড়া আমার আর বলতে গেলে কোনো কিছু ব্যাপার নেই। রাত্রিরে গোটাটা করব আর একটু ময়দা মেখে লুচি করব, বাস, আর কিচ্ছু করব না। পায়েসও করছি না। আর চাটনি তো বলেইছি, আমার ওই ছোট কুল আজকাল খেলেই গলায় ভীষণ ব্যথা হয়, আমি আর এইসব প্রবলেমে পড়তে চাই না। গলায় ব্যথা হলে মরতে তো আমাকেই হবে বলো। তো যাই হোক, চলো এখন আমি একে ফোন করি, ফোন করলে ও আসুক, এসে তাড়াতাড়ি করে দিক, কেননা ও যতক্ষণ না যাবে না, ম্যাগু খাবে না।
তো সেটাও একটা ব্যাপার। এখন অলরেডি 10টা 15 বেজে গেছে, তো ও এলে অন্তত 1 ঘন্টা মতো তো টাইম নেবে রান্নাঘরটা পরিষ্কার করতে, তারপরে ম্যাগুকে খাওয়াবো। তো যাই হোক, সঙ্গে থাকো তোমরা সবাই, যারা যারা আমার মানে আমাকে ভালো থাকতে বলেছো বা সুস্থতা কামনা করেছো, সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো, ভার্চুয়ালি হলেও আমি জানবো আমার পাশে অনেকে আছে, আমি একা নই। তো এটাও খুব দরকার, জানো তো। তো তোমরা এরকমভাবেই আমাকে মানে আমাকে সঙ্গে রেখো, তোমাদের সঙ্গে রেখো। তো যাই হোক, চলো ওকে ফোন করি। ওকে ফোন করে দিয়েছি, ও আসবে বলছে। আর আমার রান্নাঘর মোটামুটি সবই খালি করে দিয়েছি, তোমাদের দেখাই একবার। খুবই অবস্থা খারাপ, অনেক দিন হয়নি তো। সবই খালি করে দিয়েছি। মাইক্রোওয়েভটা খুবই ভারী, ওকেও বারণ করবো যে তুমিও অত ভারী নাবিও না, ওটা সরিয়ে করে দেবে। এমনি সবই খালি করে দিয়েছি। এই র্যাকটা, এখানে যেটা র্যাক থাকে, এটাকে আর নড়াচ্ছি না। এটা নড়ালে না প্রচুর ঝামেলা, জানো তো, অনেক খাটুনি। ওটাকে আর নড়াচ্ছি না, বলবো আস্তে করে সরিয়ে তুমি পেছনটা করে দাও। তো এই হলো ব্যাপার, করছি। পাখাগুলো মোছাবো, পাখাগুলো নোংরা হয়েছে। এগুলো রেগুলার বেসিসে হয় না তো, আমি যা করি জানো তো। রান্নাঘর তো অবশ্যই পরিষ্কার তো করি, রান্না করছি আর পরিষ্কার করব না? গ্যাস টপ সবই পরিষ্কার করি, কিন্তু মানে ওই ডিপ ক্লিনিং ব্যাপারটা না আর পেরে উঠি না। সেটার জন্য ও আছে, ও খুব ভালো করে দেয়। তো সেটাই আজকে বললাম যে আজকেই করে দাও। আর রাত্রিরে গোটা যখন করছি তখন আজকেই হয়ে যাক আর কি। ওই করব করে আর না হয় না, তার থেকে একবার ঝাঁপিয়ে পড়লে না। আর শরীরটাও যখন আজকে একটু বেটার আছে, আমি ভাবলাম এটাই আজকে একটু সুযোগ করে নিই। যাই হোক, এই যে নাম শুনেছে, এই দেখো দরজার কাছে গিয়ে বসেছে, দেখেছ? নামটা খুব জানে। যাই হোক, ও আসুক, তারপরে আবার পরে আসছি। এই যে ও এসে গেছে, ম্যাগিকে দেখে বুঝতেই পারছো আরে গদগদ হয়ে গেছে ম্যাগি। একে দেখো, এ অকারণে চেঁচাচ্ছে, জানো? ওকে ভীষণ ভালোবাসে, ভীষণ চেনে, কিন্তু একে দেখো অবস্থাটা। সব ক্লিন করে দিয়ে চলে গেল। আমি এখন আগে ম্যাগিকে খাওয়াবো, তারপরে সব আবার অর্গানাইজ করব। এই যে তোমাদের দেখিয়ে দিই। পরিষ্কার করেই করে দিয়ে গেছে। আমি একটা এমনি ঝুঁটি করে রেখেছি মাথায়। কি বলে, আমি এখন আগে ম্যাগিকে খাইয়ে নিই চট করে, তারপরে সব গোছাবো। এই যে সব ফেলে মহিলাকে খাওয়াতে বসেছি এখন। ম্যাগি হাফ খেয়ে রেখে দিয়েছে, ওকে আবার পরে ধরবো। আর আমি ইন দ্য মিন টাইমে এসে সব অর্গানাইজ করে ফেলেছি। এই মোটামুটি যা যে জায়গায় ছিল সেগুলো সেই জায়গায় রেখেছি আর কি। আর এই গোটার সবজিগুলো ওই বাইরের থেকে এই ভেতরে এনে রেখেছি, আজকেই তো করব। তো সব অর্গানাইজ করে নিয়েছি। ম্যাগি হাফ পোর্শন খেয়েছে, আবার ও পরে হাফ পোর্শন খাবে। ও এখন তো 2 খেপে খায়, তোমাদের বলেইছিলাম। আর আমি এখানে সব অর্গানাইজ করে নিয়েছি চটপট। আর এখানে বাজারগুলো নিয়ে এসে রেখেছি। বাজারগুলো পরশুর থেকে পুরো বাইরে রয়েছে, জানো কি যে অবস্থা। যাই হোক, এই ডেচকিটাকেও আলমারি থেকে বার করলাম। এই যে এটাতেই গোটাটা করব, তাহলে না একবারে সব কিছু ঢুকিয়ে দেবো, বাস হতে থাকবে। আর আমার তো এবারে অল্প অল্পই ছটা করে, তা অসুবিধে হবে বলে মনে হচ্ছে না। যাই হোক, তো এই ভিডিওটাকে এখন অবধি রাখছি, আবার এটা কন্টিনিউ করব যখন রাত্রিরে গোটা করব তখন। গুড ইভিনিং। এটা সন্ধেবেলা 6:45 মতো বাজে। আমি উঠলাম। ঘুমটা খুব একটা ভালো হচ্ছে না, ওই ছাড়া মতো আর কি। যাই হোক, এবারে গোটা টোটা করতে যাব। তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিলাম।
অন্ধকার হয়ে গেছে। এই ম্যাগি এসে দেখো আগেই সোফায় উঠে পড়লো, ছোট সোফাটায় ও এই সময় বসে গুছিয়ে। এই যে সবজিগুলো সব বার করে রেখেছি, এগুলোকে ধোবো, তারপরে বসাবো। এই গাইজ, গুড ইভিনিং। এখন বাজে 6:10। আমি এইমাত্র ঘর থেকে এলাম। একদম সাউন্ড স্লিপ করেছি যে তা না, মানে ঘুমটা ঠিক মতো হচ্ছে না, জানি না কেন, ওটাই একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, ওই খাপছাড়া ঘুম হয়েছে, ভীষণ হালকা ঘুম। তো এসে গেছি আমি রান্নাঘরে। গোটাটাকে তাড়াতাড়ি চাপিয়ে দিই, কেননা আবার যদি ভালো না লাগে সেরকম না, মুশকিল হয়ে যাবে। তো তাই জন্যে তাড়াতাড়ি গোটাটাকে চাপিয়ে দিই। আর লুচি কয়েকটা করব, খুব বেশি করব না। তো চলো লেগে পড়ি। সবজিগুলো আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। পালং শাকটা বিশেষ করে খুব কচলে ধুতে হয়, তো সেইগুলো ধুয়ে নিই। আর এই কন্টেনার যেটাতে ডেচকিটায় করব, এতে সব ধরবে বলে আমার খুব ডাউট লাগছে। সকালে অতটা বুঝতে পারিনি, মনে হয়েছিল ঠিক ম্যানেজ হয়ে যাবে। এখন দেখে মনে হচ্ছে না, বেগুনগুলো আলাদা আর একটা কড়া বা যা কিছুতে বসিয়ে সেদ্ধ করে তারপরে একসঙ্গে মিক্স করে দেবো। কি অবস্থা দেখো, এখনো তাও বেগুন ঢোকেনি। 6খানা বেগুন কখনো ঢোকে? আর এটা ঢাকা দিয়ে দিলাম, এটা হোক। বেগুনটা আবার এই লুচিটা করে আর একটা জায়গায় বসাবো। কি অবস্থা দেখেছো, পুরো টাইট একদম। বেগুনগুলো লাগাতে পারিনি একবারে। বেগুনগুলো আমাকে আবার অন্য একটা কোনো পাত্রে দিতে হবে, কড়ায় কিছু একটা সেদ্ধ করতে হবে, দিয়ে তারপরে এর সঙ্গে মিক্স করব। কি করব বলো? এই আর আমার একটা বড় হাঁড়ি আছে, সেটা আজকে যুগলকে দিয়ে মানে পাড়াতে না ভুলে গেছি, তা না হলে ওইতেই করতাম, সব থেকে বেস্ট হতো, একবারে সব হয়ে যেত। যাই হোক, সে তো আমার এখন পাড়ার ক্ষমতা নেই, একেবারে উঁচুতে আছে। তো এখন এই 2 জায়গায় করে করতে হবে। এই এত কম নিয়েছি, তাতেও দেখো পুরোপুরি টাইট অবস্থা। এইটুকুনি একটা কন্টেনার, তার মধ্যে সব চেপে চুপে দিয়েছি। যাই হোক, হতে থাক। আর কি, আমি বেগুনগুলো আর একটা জায়গায় দিই, তারপর আবার ময়দা মাখতে হবে। লুচিগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে কড়াতে বেগুনটা বসাবো, ওই বড় কড়াতে বসাবো বেগুনগুলো। বড় জায়গাটা বার করিনি তো, খুব প্রবলেম হচ্ছে। এইটাতে কি কষ্ট করেই করছি, আবার এখন কড়াতে দেখো বেগুনগুলো বসালাম। মা না বড় কুকারে আলাদা আলাদা করে করতো, তারপর একসঙ্গে সবটা দিয়ে দিত একটা বড় পাত্রে। আর আমার সেখানে কখন হবে কি হবে, আদৌ সেদ্ধ হবে কিনা আমি জানি না। আর আমার কুকারও তো সে ছোট কুকার না, তাতে তো এত হবেও না।
যাই হোক, দেখা যাক, এখন চলুক এইরকমভাবে আর কি। আমি এখন যাচ্ছি একটু গ্রিন টি খেতে, আর এই যে দুটো বসানো রইল, এই দুটো এখন হোক, এই আলোটা জ্বালানো থাক। উফ, খাওয়ার শখ আছে, এদিকে খাটুনিও আছে। এই এখন বিস্কুটের কৌটো নিয়ে যাচ্ছি গ্রিন টি খেতে। আর এই যে আমার রিপোর্ট এসে গেল, আজকে যে ব্লাড টেস্ট আর ইসিজি হয়েছে তার এই দুটো রিপোর্ট এসে গেল। ছেলেটি ওখানেই দাঁড়িয়ে দেখলো, খুবই চেনাশুনো তো, ও দাঁড়িয়ে দেখে বলল আপনার সব কিছুই নর্মাল আছে। তো আমি আবার একবার দেখব, চলো বসি। ইসিজি রিপোর্টটা একদমই নর্মাল আছে। ওয়েভ টোয়েভ যা কিছু আছে সবই নর্মাল। ও এটা যে কি শান্তি না, মানে এটা ডাক্তার বলেননি, আমি নিজের থেকেই এটা করালাম। তো সব কিছুই নর্মাল আছে, তোমাদেরকে বলেও দিলাম। তোমরা অনেকেই জানি চিন্তা করছো এবং সব লিখেওছো কমেন্ট বক্সের মাধ্যমে, জানতে পাচ্ছি যে মানে খুবই চিন্তিত। তো তাই জন্যে মনে হলো যে না, তোমাদেরকে অবশ্যই এটা জানানো উচিত। এবারে ব্লাড টেস্টের রিপোর্টটা দেখব। আমি তো এতটাই টেনশনে ছিলাম যে কি রিপোর্ট আসবে কে জানে, যে ছেলেটিকেই বলেছি যে তুমি আমার হয়ে দেখো, তো ওই দেখলো, বললো আপনার হেমোগ্লোবিন লেভেল এত ভালো আছে, ফিমেলদের এত হেমোগ্লোবিন লেভেল ভালো থাকে না। ব্লাড রিপোর্ট দেখা খুবই সোজা, কেননা দেখবে বায়োলজিক্যাল রেফারেন্স যেটা সেটা দেওয়া থাকে, আর তোমার রেজাল্ট কি বেরিয়েছে সেটা দেওয়া থাকে। তো তুমি সেটার থেকে মিলিয়ে মিলিয়ে দেখতে পারো যে মানে নর্মালের মধ্যে তোমার সব কিছু আছে কিনা। কোলেস্ট্রল নেই, সুগার নেই, এটা একটা সুখবর। আমার কোনোদিনই ছিল না এখনো অবধি কোলেস্ট্রল সুগার, আমার ফ্যামিলি হিস্ট্রিতেও নেই, মানে আমার মা বাবা আর কি। তার আগে কি ছিল না ছিল সে তো দাদু দিদু অনেক আগেকার গল্প, সেসব আমি জানিও না। কিন্তু আমার মা বাবার কোনোদিন কোলেস্ট্রল বা সুগার বা হার্টের প্রবলেম এইসব কোনোদিন ছিল না। সোডিয়াম পটাশিয়ামও করিয়েছি, তোমরা এক একজন লিখেছো দিদি সোডিয়াম পটাশিয়ামটা করিও। সোডিয়াম পটাশিয়ামও করিয়েছি, সব নর্মালের মধ্যে আছে। তো যাই হোক, এটাই একটা যে এভরিথিং নর্মালের মধ্যে আছে। তো চলো এখন চা খেতে খেতে এই ভিডিওটাকে শেষ করে দিই। আর গোটার যে ফাইনাল লুকটা সেটা তো এখন অনেক দেরি, কখন হবে ভগবান জানে, কেননা একদম ধিক 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 করে হচ্ছে, আর ওই অত আছে বলো, প্রচুর টাইম লাগবে। ওটা অবশ্যই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ফাইনাল লুকটা, কেননা আমাদের খাওয়াটা তো কালকেই। তো আজকে এই অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অবশ্যই আবার আর একটা ভিডিওতে। এখন শরীরটা খুব একটা সাউন্ড নেই তো, যে কারণে দুটো তিনটে ভিডিও দিতে পারছি না, জানো তো। মানে ঠিক আছে, আবার ঠিক 100% যেন মনে হচ্ছে ঠিক নেই, তো তাই জন্যে একটু ডিস্টারবেন্সে আছি। তো যাই হোক, অবশ্যই আবার আর একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।